নমস্কার। আজকের ভিডিওটা কোনো বইয়ের রিভিউ নিয়ে নয়, বরং মূলত কলকাতা আন্তর্জাতিক বইমেলার পরবর্তী সময় কি বই কিনেছি সেটা নিয়েই আজকের ভিডিওটা। এবং আন্তর্জাতিক বইমেলায় কি কিনেছিলাম তার সম্পূর্ণ ডিটেল ভিডিও আমার চ্যানেলে রয়েছে, কিন্তু তার পরবর্তীকালে বিভিন্ন জায়গায় কি কিনেছি সেটার ডিটেল ভিডিও দেওয়া হয়নি, তো এই ভিডিওতেই সেটা থাকছে। এবং প্রত্যেকটা মানে এখনও অবধি সেপ্টেম্বরে যত বই কিনেছি প্রত্যেকটাই এই ভিডিওতে থাকবে, এবং যার জন্যে ভিডিওটা হয়তো একটু বড় হতে পারে। আশা করি প্রত্যেকটা বই নিয়ে কিছুটা হলেও বলতে পারবো যে বইগুলো কী নিয়ে, তবে হয়তো বিশাল ডিটেলসে বলতে পারবো না। আর এখানে বেশ কয়েকটা বই আমি কিনেছি, তো আশা করি আপনারা ধৈর্য ধরে শেষ অবধি দেখবেন। তো ঢুকে পড়া যাক। তো প্রথমেই বলি যে আন্তর্জাতিক কলকাতা বইমেলা শেষ হওয়ার ঠিক পরেই, মানে কিছু দিন পরেই কলেজ স্ট্রিটে একটি বইমেলা হয় যেটার নাম কলেজ স্ট্রিট বইমেলা। এবার সেই বইমেলাতে আমি গেছিলাম এবং সেই বইমেলাতে আমি দুটি বই কিনি, যে দুটোই হচ্ছে গুরুচণ্ডালী প্রকাশনা থেকে প্রকাশিত। প্রথম বইটা হচ্ছে অনুষ্ঠান প্রচারে বিঘ্ন ঘটায় দুঃখিত, যেটা লিখেছেন সাক্ষ্যজিৎ ভট্টাচার্য। এটার মুদ্রিত মূল্য হচ্ছে 110 টাকা, এবং এটা মূলত 90s নিয়ে একটা নন ফিকশন মতো লেখা। এটা কিন্তু কোনো উপন্যাস নয় এবং কোনো গল্প সংকলনও নয়, এটা 90s নিয়ে একটা স্মৃতি বিজড়িত লেখা বলতে পারেন, এবং সেটাও খুবই সুন্দর, আমার পড়া হয়ে গেছে এবং বেশ ভালো লেগেছে। দ্বিতীয় যে বইটা কিনেছি ওই বইমেলা থেকেই, সেটাও গুরুচণ্ডালী থেকে প্রকাশিত। বইটির নাম খাঁচার ভিতর অচিন পাখি, এটি লিখেছেন প্রতিভা সরকার। এটার মুদ্রিত মূল্য 199 টাকা। এটা মূলত জেলের আখ্যান বলা যেতে পারে, যতটুকু আমি বিষয়বস্তু পড়ে বুঝেছি, যে জেলের ভিতরের কারুর একজনের আখ্যান, এবং এটা উপন্যাস। এবং এটা আমার ঠিক পড়া হয়নি এখনও, তো ফলে আমি বলতে পারছি না এটা কেমন হবে। এরপরে যেটা হয় সেটা হলো যে কলেজ স্ট্রিটে একটা বিশাল সময় ধরে ছাড়বেলা চলে। এবার এই ছাড়বেলা কি, যারা জানেন তারা জানেন, আর যারা জানেন না তাদের জন্য বলে দিই। ছাড়বেলা মূলত এমন একটা সময়, যে সময় প্রকাশনীরা যে পার্সেন্টেজে ছাড় দিয়ে থাকেন সেটার থেকে আরও কিছু বেশি দেন। অর্থাৎ যদি নর্মালি 20 বা 25 দিয়ে থাকেন, তাহলে এই সময়টাতে 30 বা কোনো জায়গায় 40 এরকম ছাড় দেওয়া হয়। এবার এটার কোনো নির্দিষ্ট সময়কাল বা সময়সীমা নেই, প্রত্যেকটা প্রকাশনী এক একটা টাইমে করে এটা। যেমন নববর্ষের দিন প্রায় প্রত্যেকটা প্রকাশনীতেই দেয় এরকম ছাড়। যারা দেবেন বা দেন তারা নিজেদের ফেসবুক পেজে বলে দেন যে দেবেন, তো সেই প্রকাশনীতে গিয়ে বই কেনা চলতে পারে, এবং সাথে মিষ্টির প্যাকেটও পাওয়া যায়। আর এছাড়া আর একটা সময় ছাড়বেলা চলে, যেটা হচ্ছে স্বাধীনতা দিবসের ঠিক আগের সময়টায়। ওই সময় কিছু প্রকাশনী ছাড়বেলা দেন, তারা নিজেদের পেজে জানিয়ে দেন, এবং ওই স্বাধীনতা দিবস অর্থাৎ 15ই আগস্ট অবধি তাদের ছাড়বেলাটা চলে। যেরকম দ্বীপ প্রকাশনী এই সময়টায় ছাড়বেলা দিয়ে থাকে, এছাড়া আরও অনেক প্রকাশনী আছে। এরপরে আরও একটা চলে সময়, যেটা হচ্ছে শারদীয়ার আগে, অর্থাৎ এই পুজোর আগের সময়টাতে। এই সময়টাতেও এখনও কয়েক জায়গায় কিন্তু ছাড়বেলা চলছে। তো এরকম বিভিন্ন সময় ছাড়বেলা হয়ে থাকে বিভিন্ন প্রকাশনী, সবাই কিন্তু একবারে দেয় না, আবার সবাই যে প্রতিবারই দেয় সেরকমও হয় না। এটার জন্য আপনাকে একটু প্রত্যেকটা প্রকাশনীর ফেসবুক পেজকে ফলো আপ করতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। বা কোনো যদি গ্রুপে থেকে থাকেন যেখানে অনেক পাঠকরা রয়েছে, সেখানে হয়তো আপনি হেল্প পেতে পারেন, কারণ অনেকে মানে এই সমস্ত পোস্ট শেয়ার করে। তো এইটাই, মানে আলাদা করে কেউ কাউকে আপডেট দেয় না যে আপনি জানতে পারবেন। যদি আপনি পরের বছর থেকে এই সুবিধাটা নিতে চান, তাহলে অবশ্যই একটু মানে প্রকাশকের ফেসবুক পেজটা ফলো করবেন। আর অনেক প্রকাশক এরকমও ছাড়বেলা দিয়ে থাকেন যে আপনি যদি এত টাকার কেনেন, মানে আপনি যদি 2000 টাকার বই কেনেন তবেই 30% ছাড় পাবেন, বা 1000 টাকার কিনলে 25% ছাড় পাবেন, এরকমও কিন্তু ব্যান্ড করে ছাড় দেওয়া হয়। এবার সেক্ষেত্রে আপনি অনেকে মিলে একসাথে কিনতে পারেন, তাতে আপনি ছাড়টা পেতে পারেন, অথবা আপনি একাও কিনতে পারেন, সেটা আপনার উপর। তো এই যে ছাড়বেলা, এবার এই ছাড়বেলায় আসি, সেটা হলো যে এই ছাড়বেলা নববর্ষের দিনও দেওয়া হচ্ছিলো, এবং নববর্ষের দিনও আমি কলেজ স্ট্রিট গিয়েছিলাম। তো নববর্ষের দিন আমি 3টে বই কিনেছি। একটা হচ্ছে গুরুচণ্ডালী থেকে আবারও, যেটা রসিকার ছেলে বইটার নাম, এবং লিখেছেন প্রতিভা সরকার। এইটা হচ্ছে প্রচ্ছদটা। এটা মূলত একটা কাস্ট, মানে ইন্ডিয়াতে কাস্টিজম নিয়ে একটা উপন্যাস বলতে পারেন। এটার মুদ্রিত মূল্য হলো
170 টাকা। এবং প্রতিভা সরকারের এই নিয়ে আমার দুটো বই হলো, এর আগে যে বইটা দেখালাম খাঁচার ভিতর অচিন পাখি, ওটাও কিন্তু ওনারই লেখা, এটাও ওনার লেখা, দুটোই আমার এখনও পড়া হয়নি, তো বলতে পারছি না কেমন লেগেছে, তবে বিষয়বস্তুগুলো কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে, ওই জন্যেই কিনেছি। আচ্ছা, দ্বিতীয় এবং তৃতীয় যে বইটা নববর্ষের দিন কিনেছি, দুটো একই উপন্যাসের দুটো খণ্ড, একটা হচ্ছে যাত্রী 1 আর আরেকটা হচ্ছে যাত্রী 2। এবার এই দুটোই সৃষ্টিসুখ থেকে প্রকাশিত এবং যাত্রী 1-এর মুদ্রিত মূল্য হচ্ছে 249 টাকা, যাত্রী 2-এর মুদ্রিত মূল্য হচ্ছে 199 টাকা। এই দুটো আমার পড়া হয়ে গেছে, আমার ভীষণ ভালো লেগেছে, সেই নিয়ে রিভিউ আমি আমার চ্যানেলে আগেই পোস্ট করেছি, তো আপনি যদি দেখে না থাকেন অবশ্যই দেখে নেবেন চ্যানেলে গিয়ে। এরপরে আমরা আসব, আমি একবার এমনি কলেজ স্ট্রিট গেছিলাম আমার একটি আমার আত্মীয়ের জন্য একটু বই কিনতে, উপহার দেব বলে, তো অন্যের জন্য উপহার দিতে গিয়েও নিজের জন্য বই কিনে এনেছি, এতটাই পাগল আমি। সেই সময় কিন্তু ওই প্রকাশনাতে কোনো ছাড় চলছিল না, তো আমি নর্মাল যে ছাড় হয় 25%, সেই ছাড়েই বইটা পেয়েছি। এবং এটা কেনার একটা উদ্দেশ্য হলো যে এর বিষয়বস্তু আমার অত্যন্ত ভালো লেগেছিল এবং অনেক দিন ধরে এটা আমার উইশ লিস্টে ছিল। তো বইটার নাম হচ্ছে অজিত সিং বনাম অজিত সিং, লিখেছেন তৃষ্ণা বসাক। এটা প্রকাশিত হয়েছে মূলত দেশ প্রকাশনী থেকে এবং এটার মুদ্রিত মূল্য হচ্ছে 499 টাকা। এটা মূলত রাজনীতি, সমাজ ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা সমস্ত কিছুকে নিয়ে একটা উপন্যাস, এবং এটা যে বেশ ঠুকে দিয়ে যাওয়ার মতো উপন্যাস সেটা আমি বিষয়বস্তু পড়েই ভালো মতো বুঝেছি। যদিও এটা কিন্তু নর্মালি বসে পড়ে ফেলার মতো উপন্যাস নয়, বেশ মাথা হালকা করে বেশ মনোযোগ দিয়েই পড়তে হবে, আদারওয়াইজ পড়া যাবে না। তো আমি তাই জন্য এটা শুরু করে ও মাঝখানে আমাকে থামতে হয়েছে, কারণ ঠিক এটা পড়ার মতো সময় আমি পাইনি। তো অবশ্যই খুব তাড়াতাড়ি পড়ে এটা রিভিউ আনবো, চেষ্টা করছি আনার। আচ্ছা, এরপরে যেটা হয়েছিল সেটা হচ্ছে যে উত্তর কলকাতার প্রথম বইমেলা হয়েছিল এবং সেটা হয়েছিল শ্যামবাজারের এভি স্কুলে। যদি আপনারা গিয়ে থাকেন তাহলে তো অবশ্যই জানেন, আর যদি না গিয়ে থাকেন তাহলে বলে দিই যে উত্তর কলকাতায় এরকম একটা বইমেলা হয়েছিল শ্যামবাজারের এভি স্কুলে, এবং মূলত স্কুলের মাঠেই হয়েছিল, যদিও বাইরের সবাই সেখানে ঢুকতে পারে, এরকম না যে শুধুমাত্র স্কুলের জন্যই করা হয়েছিল, তা নয়। তো ওখানে খুব ছোট ছোট কয়েকটা স্টল দেওয়া হয়েছিল, খুব বেশি স্টল ছিল না। তো সেইখানে আমি সৃষ্টিসুখের স্টল থেকে একটি বই কিনি, যে বইটির নাম হচ্ছে তেঁতুল পাতার গল্প। এটা সৈকত মুখোপাধ্যায়ের লেখা, এটার মুদ্রিত মূল্য 125 টাকা। এটা মূলত কিছু ছোট গল্পের সমাহার, এবং সৈকত মুখোপাধ্যায়ের ডার্ক ফ্যান্টাসি আমার ভীষণ পছন্দের, কিন্তু এখানে মূলত অন্য রকমের কিছু গল্প আছে, যার জন্যই আমার এটার প্রতি খুব ইন্টারেস্ট ছিল, তো সেই জন্য কিনেছি, যদিও এখনও পড়া হয়নি, এবং খুবই পাতলা বই, একদিনেই আপনি শেষ করে ফেলতে পারবেন। আশা করি খুব তাড়াতাড়ি পড়ে রিভিউ দিতে পারবো। আচ্ছা, এরপরে যেটা হয় সেটা হচ্ছে 15ই আগস্টের আগের যে সময়টায়, সেই সময় একটা বিশাল ছাড়বেলা হয় এবং অনেক প্রকাশনী ছাড় দিয়ে থাকেন। তো সেই সময়টাতে আমি বলতে গেলে কিছুই কিনিনি, কারণ সেই সময়টাতে আমার খুব ব্যস্ততা ছিল, পরীক্ষা ছিল এবং বিভিন্ন রকমের কারণ ছিল, এবং তাছাড়া যে প্রকাশনীরা ছাড়বেলা দিচ্ছিলেন সেই প্রকাশনী থেকে কিছু কেনার আমার ছিল না সেইভাবে। তো ফলে সেটাও একটা কারণ যে আমি ওই সময়টায় কিছু কিনিনি। কিন্তু 15ই আগস্টের দিন আমি একটি শর্টস ভিডিওর মাধ্যমে দিয়েছিলাম যে পুরনো বইয়ের একটি মেলা হয় পুরো কলেজ স্ট্রিটে। তো ওটা মূলত 3 দিন হয় বছরে, একটা হচ্ছে 26শে জানুয়ারি, একটা হচ্ছে 1 মে, আরেকটা হচ্ছে 15ই আগস্ট। মূলত পুরনো বই যারা বিক্রি করেন তারা পুরো কলেজ স্ট্রিটের রাস্তাটায় ঢেলে পুরনো বই বিক্রি করেন, সেটা ইংরেজি হোক, বাংলা হোক, হিন্দি হোক, সমস্ত ভাষার বই পাওয়া যায় এবং সমস্তটাই পুরনো বই, সব কিছুই কিন্তু সেকেন্ড হ্যান্ড বই। তো যেহেতু সেই দিনকে সব প্রকাশনী বন্ধ থাকে, তো ওনারা পুরো রাস্তাটাই নিজেদের বই বিক্রির জন্য ব্যবহার করেন। সেই দিনকে আমি প্রথমবার পুরনো বইয়ের মেলায় গেলাম, কারণ আমিও এর আগে কখনো যাইনি, এবং সেখান থেকে আমি একটি বই পেয়ে যাই, খুব লাকিলি এরকম একটা সুন্দর বই পেয়ে যাই যাতে এতটুকুও ছেঁড়া ফাটা নেই, এতটুকু পোকায় কাটা নেই, কিচ্ছু নেই। এবং যে বইটা আমার কেনার ইচ্ছে ছিল সেটা হচ্ছে জয়দেব বসুর শ্রেষ্ঠ কবিতা। এটা দেশ থেকে প্রকাশিত এবং এটার মুদ্রিত মূল্য আমি জানি না আছে কিনা লেখা, তবে আশা করি আছে।
মুদ্রিত মূল্য মানে আমার থেকে 150 নেওয়া, মানে 150 লেখা রয়েছে, এটা কিন্তু পেন দিয়ে কেটে করা। আসল মুদ্রিত মূল্য আমি দেখাতে পারছি না, যদিও এটা 2005-এর সংস্করণ, 5 এপ্রিলের সংস্করণ, এবং আগে যার কাছে বইটি ছিল তার এখানে একটি স্বাক্ষরও রয়েছে, তো আমি বুঝতে পারছি যে বইটা তার, এবং তিনি হয়তো মার্চ 2012-তে বোধহয় বইটা কিনেছিলেন, বা হয়তো বইটা পেয়েছিলেন, এরকমটাও হতে পারে, আমি জানি না, বলতে পারছি না। তবে বইটির যা কোয়ালিটি ওটা দেখেই আমি বইটা কিনি, কারণ বইটায় এতটুকু ছেঁড়া ফাটা কিচ্ছু নেই, এবং প্রত্যেকটা পাতা একদম মানে ঠিক যেরকম থাকার কথা সেরকমই আছে, বাঁধাইও আপনি দেখতেই পাচ্ছেন। তো এতটা সুন্দর, মানে এতটা সুন্দরভাবে ছিল বলেই লাকিলি আমি বইটা দেখতেও পাই এবং বইটা নিয়েও ফেলি। কবি জয়দেব বসুর আমি লুপ্ত নাশপাতির গন্ধ যে উপন্যাসটা ধানসিঁড়ি থেকে প্রকাশিত, সেটা আন্তর্জাতিক বইমেলায় কিনেছিলাম। তো ওনার কবিতার যেগুলো লেখা সেগুলো আমার পড়ার খুব ইচ্ছে ছিল। একটি বই পড়েছিলাম যেটি বর্তমানে আর পাওয়া যায় না, সেটা আমার বন্ধুর কাছ থেকে নিয়ে পড়েছিলাম। তো পরে সেই বন্ধুই আমাকে জানায় যে দেশ থেকে ওনার একটা এই শ্রেষ্ঠ কবিতা সংকলন আছে, তো সেটা আমার কেনার বেশ ইচ্ছে ছিল, তো ফলে অলরেডি কিনে ফেললাম। আর হয়তো ওই বইয়ে যা কবিতা ছিল সেগুলোও এখানে আছে, হয়তো রিপিটেশনই আছে বলা যেতে পারে, আবার কিছু হয়তো নতুনও থাকতে পারে, সেটা আমায় দেখতে হবে, মানে আমি এখনও পড়িনি এটা। তো এই হলো মোটামুটি আগস্ট মাস অবধি বলতে পারেন। এর পরেও প্রচুর ছাড়বেলা শুরু হয়েছে, তো সেইগুলো নিয়ে আমি পরের ভিডিওতে দেব, কারণ আমি বুঝতে পারিনি যে ভিডিওটা এতটা বড় হয়ে যাবে। একই ভিডিওতে পুরোটা দিলে হয়তো বেশি বড় হয়ে যেতে পারে, তাই এর পরের যা যা কেনাকাটা, যেটা ছাড়বেলা থেকেই মূলত কিনেছি, সেটা আমি পরের ভিডিওতে দিচ্ছি। অবশ্যই দেখতে ভুলবেন না, আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা কি কিনলেন ছাড়বেলায় সেটা কমেন্টে জানাতে ভুলবেন না, বা ছাড়বেলায় বা এই কলেজ স্ট্রিট বইমেলায় বা এই উত্তর কলকাতা বইমেলায় যদি আপনারা এসে থাকেন তাহলে কি কি কিনলেন অবশ্যই জানাতে ভুলবেন না। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ধন্যবাদ, নমস্কার।